আমরা বলবো কবে যুদ্ধ থামবে, আমেরিকার ইচ্ছা আর কিছু হবে না। কে বলছেন? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েল বলছে আর পারছি না। ট্রাম্পকে বলছেন যে এবার তুমি একটা পথ খুঁজে যুদ্ধ বন্ধ করো। আমার জনগণ সবসময় আরামায়েশে বড় হয়েছে, আরামায়েশে থাকতে অভ্যস্ত, কিন্তু এখন যে ধোলাইটা চলছে, আমার সাইরেনও বাজছে না, আমার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনোভাবে আর ট্যাকেল করতে পারছি না। নেতা কাকু বলছে আমেরিকা তোমার পায়ে পড়ি, যুদ্ধ থামাও। কারণ আরবরা ফাঁদে পড়ছে না, আরবরা নামছে না ইরানের বিরুদ্ধে, কেউ নামছে না ইরানের বিরুদ্ধে। এরই মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার, মুসলিমদের সিংহ যাকে বলা হয়, ইরান এবং তুরস্ক, আরেকজন ছিলেন পাকিস্তানের ইমরান খান। তুরস্ক দুর্দান্ত খেলে দিল আজ। তিনি আজকে একটা বক্তব্যে স্পষ্ট বলে দিয়েছেন, শিয়া সুন্নি, আমাদের ধর্ম শিয়া নয়, আমাদের ধর্ম সুন্নি নয়, আমাদের ধর্ম ইসলাম। কে বলছেন? রজব তৈয়ব এরদোয়ান। তিনি বলছেন কেউ ওদের পাতা ফাঁদে পা দেবে না, কেউ শিয়া সুন্নি দ্বন্দ্বে প্রবেশ করবে না, ওরা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। পুরো মধ্যপ্রাচ্য সহ 57টি মুসলিম দেশকে বলে দিয়েছে এরদোয়ান ইরানের পাশে থাকার জন্য। এর পরপরই ইসরায়েলের স্টেটমেন্ট এসে ইসরায়েল বলছে ইরানের পর আমাদের নেক্সট টার্গেট তার কি? তুরস্ক। তিনি বলছেন এরদোয়ানকে আমাদের টার্গেট এখন, কারণ তিনি শিয়া সুন্নি মতভেদ দূর করতে চান এবং তিনি ইসলামের কথা বলছেন, মানে কি? তিনি দেশদ্রোহী, তিনি টেররিস্ট। কে বলছে? ইসরায়েল। কাকে? এরদোয়ানকে। এটাই হলো মূল পয়েন্ট পুরো মুসলিম বিশ্বের। ক্লিয়ার? এরদোয়ান যখন আসল জায়গায় হাত দিলেন, তখন সঙ্গে সঙ্গে তাকে টেররিস্ট বলছে ইসরায়েল। বুঝতে পারছেন কেন পুরো পৃথিবীতে ইসলামী দলগুলো ক্ষমতায় বসতে পারে না? কেন ইঞ্জিনিয়ারিং করা হয় বোঝেন? কেন ইমরানকে জেলে ঢোকানো হয় বোঝেন? কেন মাহাতির মোহাম্মদ যুগের পর যুগ জেলে থাকে বোঝেন? কেন তিউনিসিয়ায় বিজয়ের পরও ক্ষমতায় বসতে পারে না? কেন মিশরে ব্রাদারহুড ক্ষমতায় বসলে 1 বছরের মাথায় জেলে ঢুকতে হয়, একে একে সবাইকে ফাঁসির কাজটা ঝুলতে হয়? মূল পয়েন্ট হলো এখানে। যদি বোঝেন তো ভালো, না বুঝলে কিচ্ছু করার নাই, ঘুমান। অমুক ভাই তমুক ভাই স্লোগান তোলেন, আর যদি দিন শেষে কিছু টেন্ডার চাঁদাবাজি টাকা পাওয়া যায়, ঘরে নিয়ে খান, হারাম খান, মরার পর আল্লাহকে জবাবদিহি করবেন, অথবা হারাম টাকা খেয়ে হাসপাতালে বাকি জীবনটা পার করেন, কিচ্ছু বলার নেই। যখনই এরদোয়ান বললেন আমাদের ধর্ম একটি, শিয়া সুন্নি না, ইসলাম, কেউ বিভেদে পা দিবেন না, ঐক্যবদ্ধ থাকুন, তখন খেপে গেছে ওই দেশটি। বলছে এরদোয়ান টেররিস্ট, দেশদ্রোহী, শিয়া সুন্নি মতভেদ দূর করতে দেবে না। আর আপনারা, আমাদের দেশে প্রচুর আলেম আছেন, মোল্লা আছেন, আলেম আছেন, আকিদা নিয়ে লড়াই করেন। আহা, আকিদা, মনে হয় যে তাদের আকিদা আল্লাহ রাসূল বা আল্লাহর নবুদ পাঠাইছে তাদের কাছে, পীর সাহেবদের কাছে পাঠায়, বল তোর আকিদাই ঠিক। একটা কোরআন, একটা হাদিস থেকে আমাদের এত আলেমরা এত মতভেদ তৈরি করে, প্রত্যেকটা আলেম মনে হয় যে নিজেই সব জানে আর সব মূর্খ, কবে কাদ হয় এটা। এই বিভেদ তৈরি করে রেখেছে আমাদের মধ্যে কারা, এই বীজ বপন করছে কারা, এবার বুঝতে পারছেন? আকিদা নিয়ে কারা লড়াই করে, পীরগিরি কারা করে, ইসলামের নামে বা ইসলামের সাইনবোর্ড দিয়ে আরেকটা ইসলামী দলকে ঘায়েল কারা করে, বুঝতে পারছেন? না বুঝলে ঘুমাই থাকেন, হাসরের দিন বুঝে নেবে আল্লাহ আপনাদের কাছ থেকে। আমি বড় আলেম না, আমি এত কথা বলবো না, শুধু এটুকু বিবেক বুদ্ধিতে ঢুকাই দিলাম, যদি বোঝেন তো ভালো। কারণ ইসরায়েল আজকে তুরস্ককে হুমকি দিয়েছে, ইরানের পর টার্গেট তুরস্ক। আসে মুস্তফা খামেনির বিষয়টি বলেছি, তিনি আহত হয়েছেন, তার অবস্থা খুব ক্রুশিয়াল, আমাদের কাছে এরকম খবর আসেনি, বাকিরা তো পরে জানাবো। পাকিস্তানের উপর ট্রাম্প চাপ বাড়াচ্ছে অব্যাহত, যাতে করে এই যুদ্ধ বন্ধে পাকিস্তান ইরানের সাথে কোনো দুতিয়ালি করে, আলোচনা করে। পাশাপাশি স্পেন, ইউরোপ আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। ফ্রান্স মোটামুটি ভালো কথা বলছে, ফ্রান্স না সরি, হ্যাঁ ফ্রান্স। স্পেন তাদের দেশ থেকে তাদের মানে রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফেরত আনছে, বলছে আমাদের সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। স্পেন প্রথম আওয়াজ তুলে ফেললো, কোনো মুসলিম দেশ পারলো না, একটি মুসলিম দেশ সাহস করলো না, কিন্তু স্পেন বলে দিয়েছে এবং তার রাষ্ট্রদূতকে
তলব করে নিয়ে আসতো তার দেশে। ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখবে না। স্বাগত জানাই স্পেনকে সাহস করার জন্য। সম্পর্ক ছেদ করে ফেলেছে। এবং সবচেয়ে আমেরিকার জন্য টেনশনের কারণ, আমেরিকা ক্রমান্বয়ে মিত্র হারাচ্ছে। কারণ ইউরোপ যেভাবে ইউরোপকে আমেরিকা চেয়েছিল পাশে থাকবে, এক জার্মান ছাড়া এখন পর্যন্ত ট্রাম্পের সুরে কেউ কথা বলছেন না।